হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি অনন্যা। আমি দেবব্রত। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে আজকে আমাদের লাভ স্টোরি নিয়ে। আমরা কিভাবে কি দেখা করেছি সেগুলোই তোমাদেরকে জানাবো গল্পের মানে আমাদের মাধ্যমে। জার্নিটা কিভাবে শুরু হলো প্রথম থেকে। আজকে আমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, 6 বছর চলছে। কবে দেখা হলো, কিভাবে শুরু হলো, কিভাবে আমরা এত দূর এগোলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ে 5 বছর হয়েছে আমাদের। রিলেশনশিপ ক বছরের? তাও মোটামুটি রিলেশনশিপ মানে বিয়ের আগে অবধি তো বিয়ে টোটাল টোটাল মিলিয়ে তো 15 বছর, না কি 12 হবে। 15 বছর, 2014। যাই হোক, 11 বছর। লাস্টেরটা কিছু ভুল বলেনি। 12 বছর এবার কমপ্লিট হবে অক্টোবর মাস আসলে। তো যাই হোক, গল্পটা শুরু করি, সবাই জানতে পারবে যে এটাই হচ্ছে ছেলেদের, ভুলে যায়, সবকিছু মনে থাকে না। মনে থাকে, আজকে হঠাৎ করে ভুলে গেছি ভিডিওর জন্য হয়তো। না, মনে থাকে না। মনে থাকে। যাই হোক, চলো শুরু করি কিভাবে কি আমাদের ফার্স্ট দেখা হলো। তো তুমি শুরু করো। কি ফার্স্ট আমাকে কবে দেখেছিস? ফার্স্ট তো দেখেছি, তাও আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি, তখন তুই অনেক ছোট। তখন অ্যাকচুয়ালি অনন্যাদের বাড়ি আমার বাড়ির সামনেই, বেশি দূর না, মানে আমাদের বাড়ি থেকে 600 মিটারের মধ্যে। তো মানে ওর, পায়ে হেঁটে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ ওরকম হবে। তো ওদের বাজারে দোকান ফোকান আছে আর কি, ঠিক আছে, ওর বাবার ওর আমাদের কাকার। আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে বাজারের মধ্যেই। হুম। বাজারের মধ্যে সবাই যেরকম থাকে, অনেকে হয়তো জানো, তো ওরকমই বাবার দোকান আছে একটা আর কাকার দোকান আছে একটা। তুই বল। হ্যাঁ, ওর কাকার দোকানে ও মাঝে মাঝে বসতো, ঠিক আছে। ওকেই প্রথম ওই কাকার দোকানেই দেখেছিলাম। ব্যাস ওই দোকানে দেখেছিলাম ছোটবেলায়, তখন অত কিছু তখন জানতামও না, নাম কি কি ব্যাপার বৃত্তান্ত, ওই প্রথম ওখানে তখন দেখেছিলাম। কিন্তু কিছু হয়নি, তখন কোনো ব্যাপার কিছু ছিল না। না, ডিসক্রিপশন মনে আছে আমাকে কেমন দেখেছিলিস? হ্যাঁ, গোলাপি কেমন? গোলাপি রঙের ঘাগরা, ঘাগরা না স্কার্ট? ওই হলো ওই একই, তাই না? আর আর কিছু না, ওইটাই তো মনে আছে। চুল কেমন ছিল মনে আছে? চুলটা কেমন রাখা ছিল? চুলটা তো ছাড়াই ছিল। ছাড়া ছিল? হ্যাঁ। তাই হবে, কারণ আমি ওই সময় বেশি চুল বাঁধতাম না, চুল ছাড়াই থাকতো। আর কত মোটা ছিলাম না রোগা ছিলাম! বাবা, রোগা মোটা বলতে গেলে কি, ও একদম মানে কাঠি কাঠি যাকে বলে, বাঁশ কাঠির মতন কাঠি একদম। আমি বাঁশকাঠি ছিলাম, তুই কি ছিলিস? আমিও ছিলাম, মানে আমাদের দুজনেই একসঙ্গেই রোগা ছিলাম, একসঙ্গেই মোটা হয়েছি, এরকম একটা ব্যাপার। মানে মানে বলে না, জীবন সাথী যেরকম চলে সেরকম চলায়, সেরকম আমাদের অবস্থা। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমাদের রোগা থেকে মোটা হওয়ার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম অনেক। মানে আমরা যখন প্রেম করতাম, মানে প্রথম প্রথম আমি কলেজে পড়ি, স্কুল শেষ করলাম, ও স্কুলে পড়তো, তখন কলেজে উঠবে ওরকম ভাব। তখন আমরা যখন দেখা করতাম প্রচুর খেতাম বাইরে, এটা ওটা সেটা, তখন আমি প্রচুর খেতেও পারতাম, ও একদম খেতে পারতো না। কিচ্ছু খেতে আমরা কোনো পারতাম না। খাবার অর্ডার করতাম রেস্টুরেন্টে গিয়ে, তো পুরোটাই হয়তো আমি খেতাম, হয়তো 1 স্পুন 2 স্পুন খেত, তারপর আমাকে খেতে হতো। কিন্তু এখন অতটা খাই না, কিন্তু মোটা হয়ে যাচ্ছে, তখন মোটা হতাম না। ও যত খেতাম তখন রোগাই থাকতাম। তখনের গুলো এখন লেগে গেছে মনে হয়। হতে পারে, তা হতে পারে। যাই হোক, তো শুরু করি। তো ভালো কথা, ওভাবেই দেখা হলো। আমি তোকে ফার্স্ট দেখেছিলাম কবে, তোকে সেটা বলছি। আমি ফার্স্ট দেখেছিলাম আদর্শ বলি একটা জেঠি বাড়ি আছে, তোকে বলেছিলাম। তো যখন জেঠি বাড়ি যাচ্ছিলাম, হুম। তো ওদের বাড়ির পাশে ক্লাব আছে একটা, মানে শ্বশুর বাড়ির পাশে একটা ক্লাব আছে। হ্যাঁ। তো ও ছাদে ছিল। তা আমি ওই জেঠি বাড়ি থেকে আসছিলাম। তা ওই রাস্তা থেকে আসতে ওদের বাড়িটার সামনে পড়ে। হ্যাঁ। ওই রাস্তা দিয়ে আসতে হ্যাঁ, আচ্ছা। তোদের বাড়িটার সামনে পড়ে। তো ক্লাবে কিছু দাদা বসেছিল, মানে জানাশোনাই, অচেনা কেউ না। যতদূর সম্ভব সজীবদা রাজীবদা এরাই কেউ হবে, ঠিক আছে। হতে পারে, বলে না, হ্যাঁ, আমরা থাকতো ক্লাবে। এবার তুই ছাদ থেকে নিচের দিকে দেখছিলিস, আমি সোজা হেঁটে যাচ্ছিলাম। হ্যাঁ। আমার সঙ্গে আরো একজন কে ছিল, মানে বড়রা কেউ ছিল, একজন দিদি ফিদি কেউ একজন এরকম ছিল। হুম। তো তখন তোকে আহ, বলছিল, আমার মুখটা মনে নেই, কিন্তু সজীবদা রাজীবদার মধ্যে কেউ একজন হবে। তো বলছে, কিরে বাবু কি দেখছিস? ওরা অ্যাকচুয়ালি ইয়ার্কি মেরে বলেছে, আদৌ আমি এসব দেখছিলাম না। আমি হয়তো ছাদে, না, ওখান থেকেও আমাদের ছাদে, তাকিয়েছিল। আমাদের ছাদে ওখান থেকেও অনেক। তাকিয়েছিল, না না যতই না, অস্বীকার আমি আমি করুক। আমি বলছি, তুই অস্বীকার কর, এটা যতই তুই এটা হয় না। তাকিয়েছিলিস। আমাদের বাড়ির ছাদে, না, এসব বলে লাভ নেই। তাহলে তুই ওখানে কি করে দেখলি? তুই কোথাও না কোথাও দেখেছিস, তারপরে ওখান থেকে তোর মনে পড়েছে। আমি বলছি সত্যিটা কি, আমার বাড়ির ছাদে আগে অনেক পায়রা ছিল, পায়রা পাখি সব ছিল। তো বাবা এসব করতো, বাবা তখন সময় ছিল, এখন আর কিছু নেই, কারোর সময় বাবার বয়স হয়েছে। তো যাই হোক,
ওই পায়রা ছাড়া থাকতো ছাদের মধ্যে। এবার আমার ডিউটি ছিল, মানে আমার ডিউটি বলতে কি আমি মাঝে মাঝে করতাম, বিকেল স্কুল যে ফেরার পরে ছাদে যেতাম, পায়রাগুলোকে খেতে দিতাম বা কিছু, আর পায়রাগুলো মানে গেট খোলা থাকতো, ঘরে ঢুকে যেত পায়রা করে। তো ওইখানে পায়রা হয়তো কম ঠাম ছিল, তো আমি এদিক ওদিক দেখছিলাম, পায়রা দেখার পায়রা চক্করে আমি দেখছিলি? ওকে দেখেছি। আচ্ছা, ওই সেটা বল, পায়রা দেখতে গিয়ে আমি তো সাদা পায়রা, বড় আমার সাদা আমার পায়রা কিন্তু দেখে আমার নিয়েছি। হ্যাঁ বড় সাদা পায়রা দেখি, এটা কোইন্সিডেন্ট, এটা আচ্ছা এখন যাই হোক, এভাবে আমাদের দেখা, মানে এভাবে আমি ওকে দেখেছি। তারপর যেহেতু এলাকার মধ্যেই থাকি, তো ও পড়তে পড়তে যেত, অটো থেকে নামতো যখন, তখন আমার বাড়ির সামনে অটো স্ট্যান্ড, তো তখন চোখ পড়ে যেত। মানে ও ও দেখেছে, কখনো আমাদের কখনো কথা হয়নি তার আগে, মানে না 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 যখন আমরা দেখেছি তখন কখনো আমাদের না, কথাবার্তা কিছু হয়নি। কথা হয়ও না সাধারণত, কেউ ওকে দেখলে কি কথা আর ও বলে? ভীষণ আর লাজুক। এরকম টাইপের না যে দেখে ভালো লেগে গেছে কথা বলতে হবে, এখন এরকম কিছু হয়নি। আমাদের জেনারেশন এরকম অতটা ছিল না, অতটা সাহস ছিল না, খুব কম ছিল। না হয়নি, মানে হয় না এরকম। ভীষণ লাজুক, ভীষণ, মানে কি বলবো, আহ, মানে এতটা লাজুক ছিল, এখন এতটা নেই, এখন একটু কম কমেছে। আগে ভীষণ কমেছে। হ্যাঁ কমেছে, ভীষণ লাজুক ছিল। তো যাই হোক, এভাবেই দেখাশোনা হয়েছে। তো ও আমার ফেসবুকে ফ্রেন্ডে ছিল, আমাদের অ্যাকচুয়ালি কথাবার্তা ফেসবুক থেকে হয়। হুম। তো ও আমার ফেসবুক ফ্রেন্ডে ছিল, তো সেখান থেকে ওর সাথে আমার কথা হয়েছে। আইপিএল ছিল তখন বোধহয়, হুম, আইপিএল নিয়ে কথা আমি হতো। খুব আইপিএল দেখতাম। আমাদের আমিও তখন বাড়িতে দেখতাম। আমার দাদা, বাবা, কাকা সবাই মিলে বসে আমরা আইপিএল খেলা দেখতাম। হুম। তো যাই হোক, ফেসবুক করতে, আইপিএল দেখতে দেখতে ফেসবুক করছি, ফেসবুক করতে করতে তখন ওর সাথে কথা মানে ওই হাই হ্যালো কেমন কি, মানে তুই তাকারি করেই আমরা নর্মালি এখনো কথা বলি, তখনও বন্ধু হিসাবেই কথা বলতাম তুই তাকারি করে। হ্যাঁ তুমি শুনছো সব, শোনো শোনো শোনো। তারপরে তুই তাকারি করে কথা বলতাম, বলার পর তো ওই খেলা নিয়েই কথাবার্তা হতো, কেমন কি, মানে কার সাপোর্টার, আমি কেকেআর ফ্যান ছিলাম, তুই কার ছিলিস? আমি কেকেআরকে সাপোর্ট করতাম, ও। যতদিন দেখতাম খেলা, এখন আর দেখা হয় না, সময় পাই না। হ্যাঁ, যতদিন আমি কেকেআরকেই তো সাপোর্ট করতাম। যাই হোক, এইভাবেই আমাদের পরিচয় দেখা, মানে তারপরে কথা বলতে বলতে তারপরে ওর সাথে একটা রিলেশনশিপ তৈরি হলো, বন্ধুর মধ্যে থেকেই রিলেশনশিপ তৈরি হলো। না বন্ধুত্ব কখনো সেরকম ভাবে ছিল না। বন্ধুত্ব বলতে না, কি, অনেকের থাকে না যে ফ্রেন্ডশিপ রয়েছে, তারপর ওখান থেকে সম্পর্ক। সত্যি কথা বলতে আমি কখনো মানে প্রেম করবো ওর সাথে, আমি এটা কখনো ভাবিনি। না হ্যাঁ, ও ভেবেছে কিনা জানি না, তোর মানে একটু ইচ্ছা ছিল। না, আমি কথা তো বলতাম ওই জন্যই, কিন্তু না, তবে এরকমটা একদমই নয় যে অনেকের থাকে প্রথমে বন্ধুত্ব হয়েছে, তারপরে বন্ধুত্ব থেকে ভালোবাসা শুরু, এরকম টাইপের না। আমার মতে বলে বন্ধুত্ব থেকে ভালোবাসা তৈরি হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বন্ধু বন্ধুর জায়গায় থাকে, আর ভালোবাসা প্রেম ভালোবাসা ওই জায়গায় এই থাকে। বাবা, সেটা তো পরের কথা, আমাদের তো, তোর তো আমাকে ভালো লাগতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার সেই ভালো লাগা বা কিছু ওই ব্যাপারটা ছিল না, আমি নর্মালি বন্ধু হিসেবে কথা বলতাম। তারপরে কথা বলতে বলতে একটা সফট কর্নার হয়ে গেল, হুম। সরি টু ইন্টারাপ্ট, আর একটা চলে এসছে, আর একটা বাচ্চা চলে এসছে আমাদের, বসো এখানে বসো, হুম। ডিস্টার্ব করবে না। এবার তারপরে তো কথাবার্তা এভাবে হতো হতো। আমার এক দাদা আছে, রাহুল দা, তো আমি ওর সাথে ফার্স্ট দেখা করতে গেছি পুজোর সময়, পুজোর সময় অ্যাকচুয়ালি অক্টোবরের দিকেই, লক্ষ্মী পুজোর পর সময়। লক্ষ্মী পুজোর সময়, লক্ষ্মী পুজো পুজোর হয়ে সময়। গেছিল, পুজোর পরে ওর সাথে দেখা করতে গেছি। হুম। আর সেই দিনটা ছিল অক্টোবরের 6 তারিখ, 6 তারিখ। হ্যাঁ। সেদিনকার ওটাই আমরা আমাদের অ্যানিভার্সারি ধরি, হুম। লাভ অ্যানিভার্সারি, অক্টোবরের 2014 লাস্ট, হ্যাঁ 14 লাস্টের দিকে, অক্টোবরের 6 তারিখ। 6 অক্টোবর। হ্যাঁ। হুম, তো ওটাই আমরা আমাদের লাভ অ্যানিভার্সারি ধরি। তো ওই দিনকার যেহেতু ফার্স্ট দেখা করতে গেছি, তার আগে কখনো আমি সিঙ্গেল ভাবে ওর সাথে দেখা করতে যাইনি, ওই দিনকারই। ওদিনকে ওর দাদা গেছিল, রাহুল দা গেছিল, হ্যাঁ, আর রাহুল দা, আমি আর ও তিনজন আমরা সিটি সেন্টার টুতে গেছিলাম সিটি না? সেন্টার টুতে মনে আছে কি পড়েছিলাম? হ্যাঁ কি পড়েছিলাম আমি? কি ওগুলো মনে থাকা সম্ভব না, আমার মেমোরি ভোলাটাইল হয়ে গেছে এখন, এত কিছু মাথার মধ্যে ঘোরে না। মনে থাকার তো কথা, কারণ ওটা তুই অনেকবার বলেছিস আমাকে। কি পড়েছিলিস? হ্যাঁ, লাল কালারের। হ্যাঁ, লাল কালারের ইয়ে পড়েছিল, কি জানো? যাই হোক, লাল কালারের একটা টপ পরেছিলাম, ওর এতদিন মনে ছিল, এখন বলছে মনে নেই। রাহুল দা লাল কালারের গেঞ্জি পরেছিল, টি শার্ট পরেছিল, মনে আছে আমার। রাহুল দারটা মনে নেই, রাহুল দা আমারটা রেড মনে কালার আছে। টি শার্ট পরেছিল, আমারটা মনে মনে আছে, আছে। তোরটা মনে আছে, তো আমি তুই হ্যাঁ নীল কালারের সব টি শার্ট পরে গেছিলাম। না না, শার্ট আমি পরে আমি গেছিলিস, গ্রে গ্রে কালার। কালারের ফুল স্লিভ শার্ট পরে গেছিলাম। হ্যাঁ, গ্রে কালারের ফুল স্লিভ শার্ট পরে গেছি।
কতটা ভুলাক্কার বুঝতেই পারছো। হ্যাঁ, আমি তোমরা? একটুখানি ভুলে যাই, আগে মনে থাকতাম, এখন একটু ভুলে যাচ্ছি। না আগেও মেয়ে হওয়ার পর থেকে মাথা ঘুরে গেছে আমার, কিছু মনে থাকে না, কোন দিন কি বার কি কাজ কি কর্ম অত মাথা থাকে না, দিন রাত আমার এক হয়ে গেছে এখন। যাই হোক, সেটা পরে হচ্ছে, মেয়ে পরে আসছে, হুম মেয়ে এখনো আসেনি। হুম। তারপরে এইভাবে আমাদের দেখাশোনা হয়, কথাবার্তা হয়, আস্তে আস্তে ফ্রেন্ডশিপটা মানে লাভে হয়। তারপরে তারপরে তো প্রত্যেকটা রিলেশনে আপ ডাউন থাকে, অনেক ঝগড়াঝাটি হয়েছে, হ্যাঁ, ঝগড়াঝাটি হয় প্রচন্ড একটুখানি। পরিমাণে ঝগড়া। প্রথম 2 বছর প্রচন্ড ঝগড়া হয়েছে আমাদের, মানে সবকিছু ঠিক ছিল, তার মধ্যেও এদিক ওদিক অনেক কিছু হয়েছে। তো রিলেশনশিপে ঝগড়া বলতে হয় গেলে কি এরকম টাইপের ঝগড়া না যে মানে ছোটখাটো ব্যাপারে একটা হয় না ঝগড়া, এটা কেন ওই না ওটা কেন না। মিসআন্ডারস্ট্যান্ডিং হলে যেগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, ওরকম তো এই টাইপের। যে এই জিনিসগুলো হয়েছে অনেক কিছু। তারপরে আম, বলবো কি? মা কি বলেছিল? যাই হোক, ওগুলো না, এটা 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 একটু ছোট্ট করে বলি। মা একদিন বলেছিল, ও একদিন এরকম ফোন করেছে, আমি খুব রেগে গেছিলাম। তো তখন মা তখন বলেছিল, বলছে তোমার যদি এতই অসুবিধা মনে হয়, আমার মেয়ে তো ভালো না, ঝগড়া করে, এই করে ওই করে, তাহলে তুমি ওর সাথে কথা বলো না। হ্যাঁ, যাই হোক, এখন হয়তো মনে করে যে কেন শুনলাম না তখন মায়ের কথাটা, মনে না করিস? না না, একদমই না, এরকম হতেই পারে না। এখন মনে করেই বা কি হবে, সবকিছু তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মনে করার আমার সময় সীমা চলে গেছে, এখন এসব ভেবে লাভ নেই, এখন এগিয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে হ্যাঁ, হবে। শো মাস্ট গো অন। যাই হোক, হাসি মজাক চলুক। তো এভাবে তো প্রায় আমাদের 6 বছর পরে বিয়ে হয়েছে ছ রিলেশনশিপের। বছর হ্যাঁ, 6 বছর হ্যাঁ, পরেই, 6 বছরের মাথায় বিয়ে হয়েছে। তো এইভাবেই চলে, ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তি করি, ঠাকুর দেখতে যাই বাবা ঠাকুর দেখা আমাদের, ঠাকুর দেখা আমাদের ছিল। ঠাকুর দেখার ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলা থেকে আমি, আমার বাবা মার সাথে, বাবা ব্যবসা করতো, সময় পেত না ঘুরতে ঘুরতে যাওয়া সেরকম একটা, কিন্তু পুজোর সময় বাবা ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদেরকে নিয়ে ঘুরতে যেত ছোটবেলা, আমি আমার মাকে নিয়ে তিনজন মিলে ঘুরতে যেতাম। ঠিক আছে, তো সেই ছোটতে আমার ঠাকুর প্যান্ডেল কোথায় কি হয় এইসব না হয় জানা জানা ছিল। তো সম্পর্ক হওয়ার পরে আমরা ঠাকুর দেখতে যেতাম, কোনোটাও ছাড়তাম না, কলকাতার বাইরে। আমার অত একটা ঠাকুর ও দেখা যেত না, হতো না, ও যেত না, আমার আমার হতো সাথে না। প্রথম এখানে ওর ওখানে সাথে যাওয়া। রিলেশনশিপের পরে আমার ঠাকুর দেখা শুরু হয়েছে, মানে আমি বিয়ের আগে আমরা বলছি, কত দিন ঠাকুর দেখতাম মোটামুটি রাত্রে। আমি সেটাই বলছি। আমরা প্রথম প্রথম যখন রিলেশনশিপে আসলাম, ঠাকুর তখন দেখতে বেরোতাম। আমার যতদূর মনে আছে, আমি বাড়ি থেকে 11টা, 11:30টার মধ্যে বেরোতাম, রাত্রে 11টা, 11:30টার সময় ঢুকতাম। হ্যাঁ, আমরা দিনের বেলা দেখতাম তখন, বিয়ের পরে রাত্রের বেলা দেখা শুরু হয়েছে। হ্যাঁ, মানে সকালবেলা ঠাকুর দেখতে বেরোতাম, সকালবেলা আগে। তাও আবার কি চতুর্থী, তৃতীয়া, চতুর্থী এরকম সময় হ্যাঁ হ্যাঁ, যেতাম। চতুর্থী পঞ্চমী, হুম, আমাদের মানে সপ্তমীর মধ্যে শেষ, সবকিছু দেখা মোটামুটি শেষ হয়ে যেত। অষ্টমীর মধ্যে, সপ্তমীর রাত্রি হলো অষ্টমীর মধ্যে, শেষ হয়ে যেত। অষ্টমীর মধ্যে নবমী দশমী আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া, আমি ঘুরছি যাচ্ছি ফিরছি। আসছি এইটুখানি, আর ঠাকুর দেখা বাকি কিছু নেই, পুরো হ্যাঁ, শেষ। আমার একটা ভাই বন্ধু আছে, বেহালা হ্যাঁ, থাকে, ঋত্বিক বলে। হ্যাঁ, ঋত্বিক ও ও থাকতো বেহালা আমাদের সব সঙ্গে। চিনতো, ও আমাদেরকে এটা ওটা সেটা গলিগালা, কোথায় সর্বমঙ্গলের বাড়ি, কোথায় বেহালার কোন কোন পুজো হয় সব কিছু ঘুরে ঘাড়ে দেখাতো। নিয়ে যেত দেখিয়ে আমরা আমাদেরকে। রাত্রিবেলা একটা ট্যাক্সি করে বাড়ি চলে আসতাম, মানে হাট- ওই 10টার দিকে। হাটটাও হতো। হাঁটা, সেই হাঁটা যদি এখন, ওই জন্যই মনে হয় মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই যা হাঁটা আমরা সেই এখন, হাঁটা আর হয় না, হয়ে ওঠে না, আর পারিও না, সত্যি বলতে গেলে মানে হাঁপিয়ে উঠি। বুঝতে পারছো, সকাল 11টার সময় যদি বেরোয় আর রাত যদি 12টার সময় ঘরে ঢুকি, তাহলে কতটা হাঁটা হয় ঠাকুর দেখাতে। হ্যাঁ, গাড়ি খুবই কম ধরতাম, মানে গাড়ি হচ্ছে বাড়ি ফেরার জন্য যেটুখানি ধরতে হতো, গাড়ি বাট ধরেই বা করবে কি, মানে একটা প্যান্ডেল এখানে একটা ওইদিকে, তো গাড়ি ধরে হবে কি, মানে ওটাই, আমাদের তো সেটাই একটা বলছি। কালীঘাট নামতাম, ওখান থেকে শুরু হতো অটো করে কোথাও গিয়ে, তারপর ওখান থেকে আবার একটা পয়েন্ট থেকে গাড়ি করে বাড়ি, মানে হ্যাঁ, বাগড়ি। যাই হোক, হুম তো এই তো গেল। হুম। তারপরে 2019, 19-এ না? এটা 14 থেকে 19 এভাবে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 19-এই তো আমাদের কথাবার্তা হলো। 2000 19-এ না 20-তে? 20-তে কথাবার্তা, 20-তে 20-তে কথা। 2019-এ কথাবার্তা, মানে হবার কথাবার্তা হচ্ছিল, তার মধ্যে একটু মানে এগিয়ে গেল, বাড়িতে একটু প্রবলেম ছিল, আমার মায়ের শরীরটা খারাপ করেছিল খুবই, তার মধ্যে ওর মায়েরও শরীর খুব আমার খারাপ মায়েরও, করেছিল। হ্যাঁ। তার মধ্যে তখন আমি সবে চাকরি শুরু করলাম, মানে কলেজ শেষ করলাম, চাকরি পেলাম, একটা চাকরি করা শুরু করেছি। তো মানে খুবই অল্প বয়স তখন আমার, বুঝতেই পারছো, কলেজ শেষে চাকরি পেয়েছি।
তখনই কথা বলা শুরু হলো, যে বিয়ের কথাবার্তা বলা শুরু হলো হুম 2020-তে। মেন্টালি সত্যি কথা বলতে তখন আমরা মেন্টালি না প্রিপারেশন না ছিলাম না না না। না অ্যাকচুয়ালি আমার খুব ইয়াং এজে বিয়ে হয়েছে, ওরও হ্যাঁ তাই। হ্যাঁ ওর আমার বয়সে ছোট বড় খুব একটা বেশি নয়, না আমাদের হয়তো মেয়ে distance- হিসাবে বলতে পারো যে ঠিক আছে বিয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, বাট ছেলে হিসাবে আমার খুবই আজকালকার যুগে অত মানে না 24 বছরে বিয়ে খুবই কম মানুষ করে। করে। হ্যাঁ আমার তখন 25 বছরের মতন বয়স, 25-26 25 বছর। না 26 ডিসেম্বরে 26-এ পা দিয়েছি, জানুয়ারিতে জানুয়ারিতে বিয়ে বিয়ে করেছি। হয়েছে। তো হ্যাঁ 25-26 বছর বয়স, হুম তো ওই বয়সে বিয়ে অ্যাকচুয়ালি করেছি। আমাদের বাড়িতে প্রবলেমটা হয়েছিল ওর মায়ের খুবই একটা হুম ক্রিটিক্যাল রোগ আছে। হুম উম, তো আমি এখন সেটাই সেসব নিয়ে বলছি না। তো সেই সময় খুব বাড়াবাড়ি হয়েছিল বলে, তো ওরও একটা ব্যাপার ছিল যে ওর মা চাইছিল যে ছেলেটার বিয়ে দেখে যাই। আর আমার বাড়িতে আমার যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, তো বাবা মা চায় যে বিয়ে দিতে তাড়াতাড়ি। আমার মায়েরও, ওর মা সুস্থ হলো, তারপরে হঠাৎ করে আমার মায়ের একটা প্রবলেম দেখা দিল। তো সবাই মিলে বললো যে বিয়ের কথা বললো। তো হ্যাঁ ওই তো ওই চিন্তা ভাবনা করেই বিয়েটা করলাম আমরা। হুম ওর তখন হুম ও তখন সবে সবে চাকরিতে ঢুকেছে নতুন নতুন, আর ও প্রাইভেট সেক্টরে জব করে। হুম যাই হোক, প্রাইভেট সেক্টরে জানো তোমরা সবাই কেমন। তো আমাদের ভালো মন্দ আমরা কাটিয়ে এসেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। হুম ভালো মন্দ লাইফে যেগুলো হয় চলে থাকে সেগুলো কাটিয়ে অনেক এসেছি। স্ট্রাগল, হ্যাঁ অনেক স্ট্রাগল তো থাকে লাইফে, প্রত্যেকের মানুষই, সবার তো সমান স্ট্রাগল থাকে না, তাই কম তো, বেশি সব রকম তাই থাকে। তো। হুম যাই হোক কাটিয়ে এসেছি। বলে তো দাও। আমাদের আমাদের বিয়েটা হয়েছে 21 সালে জানুয়ারি। কত হুম, তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে, কত? 18ই জানুয়ারি। হ্যাঁ বাহ, মনে রেখেছি। হ্যাঁ বিয়ের দিন তো মনে থাকবেই। না কিছুদিন আগেও জিজ্ঞেস করেছিলাম, ভুলে গেছিলিস। তখন বলছিলাম 21শে জানুয়ারি না, হ্যাঁ আমার কনফিউশনে ভুগি, 18 না 21, এখানে 18 জানুয়ারি। যাই হোক 18ই জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে। তো বাড়িতে সবার সাথেই করেই তারপরে পারমিশন টারমিশন নিয়ে মানে আমাদের ধুমধাম করেই বিয়ে হয়েছে। ধুমধাম করে অ্যাকচুয়ালি কি করে মানে হবে সোশ্যাল ম্যারেজ বিয়ে? হয়েছে, হ্যাঁ দুই ধুমধাম পরিবারের হতো। সম্মতি নিয়ে। হ্যাঁ হ্যাঁ আর তখন কোভিড টাইম ছিল, কোভিড টাইম ছিল লোক সংখ্যা আমাদের। কম ছিল, হ্যাঁ তাই তো। তাও কম কোথায়, 400-500 লোক কম কোথায়। না আরো আম- লোক, মানে আমার বাড়ি আম- থেকে তো আমার বাড়ি থেকে যদি কোভিড টাইম না হতো মোটামুটি 600-700 লোক তো হতোই। হ্যাঁ হ্যাঁ আর উম, সেনাবাহিনী। আমার মানে বাপের বাড়ির কি ফ্যামিলি সেনা? অনেক বড়। রামসেনা নাকি? যে কোনো একটা হবে, চুপ কর। ওইসব কথা বলে লাভ আছে? যাই হোক তো এই হচ্ছে আমাদের লাভ স্টোরি। তারপরে এখনো চলছে, তার মধ্যে মিকু চুপ। তার মধ্যে মিকুর ঘটনা বলি। একদিন হঠাৎ করে, আমার আগে একটা কুকুর ছিল। ওদের হুম। বাড়িতে ঘুরছিল? হ্যাঁ মানে আমার বাড়িতে, অ্যাকচুয়ালি আমাদেরও ছিল না কুকুরটা, আমার মামা বাড়ির ছিল। তো ওখান থেকে মামা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আমাদের বাড়িতেই থাকতো। তো কুকুর বলছে, ওর নাম রাজা অ্যাকচুয়ালি। তো রাজা যখন চলে গেল, রাজা বয়স হয়েছিল 15 বছর বয়স, 14 কি 15 বছর বয়স, তখন রাজা মারা গেছে। তো আমি ভেবেছিলাম কখনো আনবো না কোনো কুকুর। আমি ছোটবেলা থেকেই বিড়াল কুকুর নিয়ে থাকতে আমি ভালোবাসি, আমার মাও খুব ভালোবাসে। তো তখন ভেবেছিলাম কখনো আনবো না। একদিন হঠাৎ কি সুযোগ, মানে আমাদের হুজুক উঠলো, ওর সাথে রাত্রেবেলা ফোনে কথা বলছি, কথা বলতে বলতে ভোর হয়ে গেল। এই কুকুর কিনবো, ওই কুকুর কিনবো, এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে ও কোথা থেকে কি খোঁজ করেছে, খোঁজ খবর করে দুদিনের মধ্যে, 2 দিন বেশি না, 2 দিনের মধ্যে খোঁজ খবর করে আমাকে বলছে। আসলে তখন বুঝতাম না, মানে বাড়ির পাশে কেউ কারো কুকুর ছিল, তাকে বললাম দাদা তুমি কুকুর কোথা থেকে কিনেছো, বলে অমুক লোকের কাছ থেকে কিনেছি, অমুক নাম্বার দিয়েছে, লোককে ফোন করলাম। তখন তো এত বুঝতাম না কুকুর এখানে পাওয়া যায়, এই ব্রিড হয়, কোথায় কি হয় এত কি ভালো না ভালো হয়। ব্রিড হয়। এখন মিকুর বয়স এখন 11 বছর, ওকে হুম। নিয়ে এসছে 11 বছর আগে, তখন 2016 সাল না, না 11 বছর না, 10 বছর। 10 বছর বয়স, 2016 সালে নিয়ে এসেছিলাম। হ্যাঁ 16 সালে নিয়ে এসেছিলাম। তখন কি বুঝি কোনটি স্পিচ ক্রস বিট কিনা, আবার পশম হবে কি হবে না বা কিছু, হ্যাঁ তখন না না ওটা নিয়ে কোনো ব্যাপার না না। তখন বুঝি না মানে কিছু, অত মানে কোথায় বুঝিনি। কেনা পাওয়া যায়, লোকে ও দেখে জাস্ট কেনে। ও জাস্ট শুনেছি একজনের কাছে আছে, তো ও তার বিক্রি সাথে। করে, হ্যাঁ এবার মোর খান্না থেকে ওকে জামা ভেতর ঢুকিয়ে নিয়ে আমি এসেছিল। বলছি, সেটা আমি বলছি। তো বিক্রি করে শুনেছে, তা আমি তো ব্যাস, আমার তো শুনে হয়ে গেছে যে হ্যাঁ পাওয়া যাচ্ছে। ও বলছে এরকম দাম নেবে, আমি বললাম, ঠিক আছে চল যাবো। টাকা পাকা নিয়ে আমি গেছি, বাড়িতে আমি কাউকে কিছু জানিয়ে যাইনি, গেছি তখন সকালবেলা 11টা 12টা বাজে, তখন ওই সময় গেছি। যাওয়ার পর তো গেছি হচ্ছে আমরা খান্নায়।
খান্নার ওখানে আসতে বলেছে। ভালো কথা, গেছি। ওখান থেকে দেখি একটা লোক, বেশি লম্বা না, নাটা করে লোকটা এসছে, দেখি জামার ভিতরে ঢুকিয়ে না নিয়ে না, লোকটা এসে। দেখি বড় ভুঁড়ি, হ্যাঁ, লোকটা কুকুর বোধহয়, মানে নিয়ে মানে আসা কথা। খালি হাতে, মানে হাতে কিছু নেই, হুম। মানে পেটটা বড়, আর কিছু দেখতে পাচ্ছি না। তখন আমরা অবাক হয়ে গেছি, তারপর দেখি জামাটা খুলে ওকে বার করলো। এইটুখানি ছিল। আমি ছোটবেলার যদি ওর আছে ছবি আছে, আমি দিয়ে দেবো ছবিটা। নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমি কিছু দেখিনি, কানা খোড়া ল্যাংড়া মানে কিছু আমি দেখিনি। দেওয়ার পর তারপরে আমি ওকে নিয়েছি, আমি ওকে বললাম এখানে টাকা আছে, ওই টাকাটা বার করে তুই ওনাকে দে। টাকাটা দিল, দিয়ে কোলের মধ্যে নিয়ে আমি চলে এসেছি। অটো করে করে আসছে এখন। অটো করে করে, হ্যাঁ, অটো করে করে এসছি। তারপরে যখন বাবুয়াটিতে এসছি, বাবুয়াটিতে আসার পর রিক্সায় উঠলাম। রিক্সায় ওঠার পর অশ্বিনীনগরের মুখে আস্তে আস্তে কোলে পুরো টয়লেট করে দিয়েছে। হ্যাঁ, মা কি হয়েছে মা? খেলছে খেলছে। কোলে পুরো টয়লেট করে দিয়েছে, পুরো আমার জিন্স পুরো ভিজে গেছে। যাই হোক, কেউ তো কিছু জানে না, সবাই জানে আমি বেরিয়েছি কোনো কারণে। যখন ঘরে ঢুকছি, মা আর দাদা জানলা দিয়ে তাকিয়ে রয়েছে। দাদা মনে হয় মাকে বলছিল যে দেখো কি কি এনেছে। হুম। হ্যাঁ, এবার সেই মুখবাড়ি দেখার পর মা তো কুকুর বিড়াল খুবই ভালোবাসে। যাই হোক, আনার পর দেখিয়েছি, সবাই খুশি। ততদিন আমার দাদার বিয়ে হয়ে গেছে, বৌদিও ছিল। সবাই তো ভীষণ খুশি। মা একটু বললো আবার নিয়ে আসলি, আবার কষ্ট পাবি, এইটাই। হ্যাঁ, বললাম, কষ্ট পাবো তো জানি, সে এখনো দেরি আছে। তখন তো অত ছোট ছিলাম, অত মানে বুঝতাম, তাও বুঝতাম না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এভাবে আসলো। দেখতে দেখতে 11টা বছর, মানে 10 বছর কমপ্লিট হয়ে 11 বছরে পড়লো। এবার 11 বছরও কমপ্লিট হয়ে যাবে। হুম। তো এ হচ্ছে আমার বড় মেয়ে। ওকে আমি আমার বাচ্চার মতনই মানুষ করেছি। এখন আমি একটু একটু পারি না, সত্যি কথা বলতে। ও করে, আমি যেগুলো পারি না সেগুলো ও করে। কারণ হচ্ছে ও, মানে আমার বেবি হওয়ার পর ওকে একটু অ্যাটেনশন কম দিতে হচ্ছে আমাকে। কারণ একে অ্যাটেনশন দিতে গেলে আমি একে অ্যাটেনশন দিতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো এভাবেই আমাদের 4 জনের সংসার চলছে। আমরা আমাদের ঘোরাফেরা মোটামুটি সবই ভালোভাবেই চলে। হুম। তো সামনেই প্ল্যান আছে একটা, সে দেখি। যাই তখন। হ্যাঁ, আগে যা হোক, আগে তারপরে। প্ল্যানটা সম্পূর্ণ হোক, তারপর তোমাদেরকে তো সবাইকে জানাবো। তো এভাবেই আমাদের চলছে। মিঠি তো আগের বছর আসলো, হুম। 25-এ 25শে অক্টোবরে। 25শে অক্টোবর। সেটাও ভগবানেরই ইয়ে, আশীর্বাদ। আশীর্বাদ। পুরীতে গেছি, পুরী থেকে আসার পরেই ওর মানে সুখবর পেয়েছি ওর আসার। যাক, তো এই আমাদের লাভ স্টোরি, এর থেকে আর বেশি বলার কিছু নেই। এই চলছে, এখনো চলবে। ঝগড়াঝাটি, আমাদের ভালোবাসা। তবে হ্যাঁ, এটা বলতে পারি, আমার বন্ধু বান্ধব আছে, নেই বলবো না, ভালোই আছে। কিন্তু ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এ কারণে ওকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বলি। স্বামী স্ত্রীর মধ্যে যে হয় না, আমি বড় আমি ছোট, যে এই ব্যাপারগুলো, ওগুলো আমাদের মধ্যে নেই। না ওর মধ্যে আছে, না আমার মধ্যে আছে। ইয়ার্কি ঠাট্টা আমরা প্রচুর করি, ঝগড়াঝাটিও করি। না ও আমাকে ছেড়ে থাকতে পারবে, না আমি ওকে ছেড়ে থাকতে পারবো। আমাদের সম্পর্কটা এমনই সম্পর্ক। বলে না যে বিয়ের পরে স্বামী স্ত্রীর সম্পর্কটাই সব থেকে বেশি, তো আমাদের সেই সম্পর্কটাই। আশা করি যে কখনো কোনোদিন কিছু না হয়। তো যাই হোক, এটাই বলার ছিল। তোর কিছু বলার আছে? না, কিছু না বলার নেই। সম্পর্ক যেরকম আছে প্রথম দিন থেকে ছিল সেরকমই আছে। বিয়ের পরে পরিবর্তন খালি এটাই হয়েছে যে বিয়ের পরে ও আমার সাথে থাকে, বিয়ের আগে ও ওদের বাড়িতে থাকতো। আর এখনো ওরকমই লাগে, যেরকম Responsibility একটু বেড়েছে। রেসপন্সিবিলিটি তো বাড়বে, কারণ সময়ের সাথে সাথে যেগুলো সময়ের সাথে বাড়ে। সাথে বয়স বাড়ার সাথে সাথে সবারই রেসপন্সিবিলিটি বাড়ে, যেমন যেমন সবার বাড়িতেই হয়। এখন মেয়ে হয়ে গেছে। তো হ্যাঁ, পরিবর্তন বলতে বিয়ের 5 বছর অবধি আমি কোনো ডিফারেন্স পাইনি। মানে বিয়ের আগে এরকম ছিলাম, বিয়ের পরে তো এরকমই। আমরা প্রায় ঘুরতে বেরিয়ে যাই, প্রায় খেতে চলে যাই বাইরে, প্রায়
আজকে এটা মনে হচ্ছে যে ওটা করি সেটা করি। হ্যাঁ, এখন পারছি না, মেয়েটা আমার ছোট। আর হ্যাঁ, এছাড়া তো মেয়ে হওয়ার পরে ডিফারেন্স বুঝতে পারি যে হ্যাঁ, বাবা মা হয়েছি, হ্যাঁ। এখন অনেক কিছু মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই যেমন বলছি, আমাদের স্পাইডারম্যান দেখতে যাওয়ার খুব ইচ্ছা খুব ছিল। ইচ্ছে ছিল। আজকে রিলিজ করেছে বোধহয়। না, তাহলে গতকাল। আজকে কত তারিখ? 2 তারিখ। আজকে 2nd অগস্ট। হ্যাঁ, 31 তারিখ বেরিয়েছে। 31st বেরিয়েছে, হ্যাঁ। খুব দেখতে বাবা, মুভি টুভি তো আমরা খুব আমরা দেখতাম। মার্ভেল প্রত্যেকটা মুভি দেখতাম। হুম, যে কটা কোনটা মিস বেরোতো করতাম, মার্ভেল মিস দেখতাম, করিনি। আর অনেক অনেক হলিউড মুভিজ দেখতাম। হিন্দি মুভি অনেক দেখেছি, হ্যাঁ, বাংলা মুভি দেখিনি খুব একটা। যাই হোক আমরা কিছু মিস করতাম না, মুভি টুভি খুবই দেখতাম। হুম, তো এখন যেহেতু রেসপন্সিবিলিটি বেড়েছে, ওকে নিয়ে তো আর মুভি থিয়েটারে যেতে পারবো না, হলে যেতে পারবো না। হুম, তো ইচ্ছা ছিল, হুম। ওকে বলেও ছিলাম তুই মেয়েকে সামলাবি, আমি যাব, কিন্তু হয় না, ওটা মুখে বলা আর করাটা কখনোই ঠিক মানে হয় না। তো যাই হোক, এগুলোই এখন আমাদের চলছে লাইফে। সারা ঘরে খাটে পুতুল, খেলনা, এখানে জামা ওখানে জামা, এইসব ছড়ানো ছিটানো সব রয়েছে। তো এভাবেই চলছে। খায় না মা, আমার ছেলে খায় না। যাই হোক, এটাই আমাদের বলার ছিল। আশা করি তোমাদের কেমন কি লাগলো জানিও, আশা করি ভালো লাগলো শুনতে। হুম। আর যদি ভালো লাগে আমাদেরকে জানিও অবশ্য করেই যে কেমন লেগেছে। তুমি কিছু বলতে চাও মা? বলে দাও। আ আ আ কিছু বলতে চাও? খেতে না। নেই এটা, ওই তো করছে। বলো টাটা করে দাও সবাইকে, টাটা। টাটা, বলো টাটা। আমাদের ভিডিও দেখো সবাই, বলো, ঘুরিয়ে দে ঘুরিয়ে দে। এখানে টাটা বলো, টাটা টাটা টাটা। ওরা এই নেবে দেখেছে, ও। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, চলো সবাইকে টাটা, বাই বাই। পরের একটা ভিডিওতে দেখা হবে, একদম। নেক্সট ব্লগে। টাটা। বাই।